ঈশ্বর ছাড়া নির্বাচনে প্রার্থিতা থেকে সরাতে পারবেন না। কিছুদিন আগেও দৃঢ় আত্মবিশ্বাসের এমন কঠিন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শক্ত মানসিক অবস্থানে থাকতে পারবেন কতক্ষণ, এই প্রশ্ন সামনে টেনে এনেছে পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্ক পরবর্তী জরিপেও বাইডেনের অবস্থান পড়তির দিকে, যা নেতিবাচক প্রভাব ফেলেছে নির্বাচনী তহবিল সংগ্রহে। বিকল্প প্রার্থীর জন্য চাপ বাড়তে থাকায় বৈঠক হয়েছে ডেমোক্রেটিক শীর্ষ নেতাদের। নিজে থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে ৮১ বছর বয়সে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দলের প্রভাবশালী নেত্রী, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এমন অবস্থায় কি করবেন বাইডেন? ঘরে বাইরে চাপ সামলে কতক্ষণ ধরে রাখতে পারবেন নির্বাচনী দৌড়ে থাকার অনড় অবস্থান? ঘোলাটে পরিস্থিতিতে প্রার্থিতা নিয়ে বিতর্কের আগুনে এবার ঘি ঢেলে দিলেন হলিউড সুপারস্টার জর্জ ক্লুনি। বাইডেনকে নির্বাচন থেকে সরার আহ্বান জানিয়ে নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগে প্রকাশিত হয়েছে তার একটি লেখা। নিজেকে আজীবন ডেমোক্রেট সমর্থক উল্লেখ করে সদ্য সমাপ্ত ফ্রান্সের নির্বাচনে ডানপন্থী ঠেকাতে ২ শতাধিক নেতার প্রার্থিতা প্রত্যাহারের নজির টেনেছেন। গণতন্ত্র রক্ষার জন্য নেতাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার কথাও বলেছেন। ডেমোক্রেটিক দলের ভেতরে এবং তহবিল সংগ্রহের ক্ষেত্রে এই হলিউড সুপারস্টারের শক্ত প্রভাব রয়েছে। গাজা যুদ্ধ নিয়ে সরকারের নীতির সমালোচনা করা জর্জ ক্লুনি ও তার স্ত্রীর সাথে কিছুদিন আগে মতবিরোধের জড়িয়েছিলেন বাইডেন। ক্লুনির মতামতের সমর্থন জানিয়েছেন ভার্জিনিয়ার সিনেটর ও ২০১৬ সালে হিলারি ক্লিন্টনের রানিং মেট টিম কেইন। দলের ভেতরে ও বাইরে ক্লুনির যুক্তির পক্ষে সমর্থন বাড়তে থাকায় বিব্রতকর অবস্থায় পড়েছেন বাইডেন ও ক্লুনিকে ২ ইঁদুরের মারামারির সাথে তুলনা করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। সমালোচনার পরও নিজের ও দলের জন্য আগামী নির্বাচনকে সুবর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন। বন্ধুরা, আমেরিকার সুযোগ সম্ভাবনা নিয়ে আমি এখনের মতো কখনো এতটা আশাবাদী ছিলাম না। শুধু আমার জন্য নয়, সবাই মিলে যা করছি তার জন্য। আমি সত্যি বলছি, শ্রমিক সংগঠনের কারণেই ২১ শতকে এসেও বিশ্বের মধ্যে এদেশ এত ভালো অবস্থানে আছে। বাইডেনের টালমাটাল অবস্থায় দলের বিকল্প প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে আলোচনা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও এগিয়ে রেখেছেন ডেমোক্র্যাট নেতা, কর্মী, সমর্থক আর বিশ্লেষকরা। বাইডেন নিজের অবস্থানে অনড় থাকলে অপেক্ষা করতে হবে ১৯ আগস্ট অনুষ্ঠেয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন পর্যন্ত। সম্মেলনের ৪,০০০ ডেলিগেটের সিংহভাগ এ পর্যন্ত বাইডেনের পক্ষে থাকলেও পরিস্থিতি যে পাল্টাবেন না সেই নিশ্চয়তা নেই। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।